2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টের নাম নেই, কোত্থেকে হবে? জন্মেছে তো 1987 নভেম্বরে। হ্যাঁ, 2006-তে প্রথম ভোট দিয়েছে। এবার আপনারা ভাবুন, এই যারা ভাবছেন 2002 ইয়াং জেনারেশনকে আর মিডিল ক্লাসকে কি করছে দেখুন। যখন আপনার 2002-তে মনে রাখবেন রাজীব গান্ধীর সময় ভোটার লিস্টে 21 সাল থেকে কমিয়ে 18 বছর করা হলো, সেটা 89 সালে আইন হলো। তার আগে যারা ছিল তাদের 21 বছর ধরা হতো। এবার 89 সাল থেকে 21 বছর পেছিয়ে যান, কত হলো? 89 সাল থেকে, আচ্ছা আপনি 88 সাল থেকে ধরুন, 89-তে মার্চে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, আমি একটা বছর ছেড়ে দিলাম। 88 থেকে ফিরে যান, কি বাবুল সুপ্রিয় অঙ্কটা করে বলো। 88 থেকে 2002 বছরটা কত হলো? না, তার আগে তোমাকে 21 বছর যুক্ত করতে হবে। তুমি তো ভোটার হয়ে জন্ম নিলেই তো ভোটার হতে পারছো না। 14 + 21, তার মানে 21 আর 4 25 আর 10 35, তাই তো? আর 89 অঙ্ক ধরলে তখন এটা হয়ে যাবে 32, 3 বছর কমে যাবে। তার মানে যার 35 বছর বয়স, অনেকের বাবা মা মারা গেছে, তারা অনেকে ওপার বাংলা থেকে এসছে, তারা অনেক রাজ্য থেকে এসছেন, তার বাবা মার সার্টিফিকেট কোথায়? ওদের হুন্ডি থেকে নিয়ে আসবে, হুন্ডি থেকে নিয়ে আসবে না বিজেপির পার্টি অফিস থেকে নিয়ে আসবে, না কোনো ঘরে বন্ধ করে রেখেছে সেটা থেকে নিয়ে আসবে। আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণ বন্দি, মানে গণবন্দি। আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন? যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন, প্ররোচনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না, বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। প্রত্যেকটা প্রাণ মানবিক প্রাণ, একটা মানবিক প্রাণ অনেক কষ্টে তৈরি হয়। अब जिंदगी मत निभाओ बीजेपी का चक्रांत पे, कुर्सी बाबू का चक्रांत पे। अब बात के रहो, लड़के बचो, कामयाबी से बचो, लड़ाई करके बचो। अगर आपका सर्टिफिकेट नहीं है तो जो सर्टिफिकेट आधार कार्ड से जुड़ा है, कोई एक सर्टिफिकेट जो उसमें नाम दिया है वो तो आप कर सकते हैं। আমরাই তো আমার পাড়া আমার সমাধানে অনেক অ্যাপ্লিকেশন এসছে, করে দিয়েছি।